সকলে ভালো আছেন? আজকে 12ই আগস্ট, রোজ বুধবার। এখন 5টা 38 বাংলা টাইম। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেম চার্ট। ডেইলি লেভেলে যাবার আগে একটু গতকালকের যে লেভেলটা ছিল সেটা নিয়ে একটু আলোচনা করে আসি। গতকালকে যখন আপনাদের সাথে মার্কেট নিয়ে কথা বলছি আমরা, আমাদের এই লেভেলের এই জোনটার ভিতরে গতকালকে মার্কেট ছিল। এই জোনটার ভিতরে তখন মার্কেট ছিল। এটা ছিল গতকালকের হাই এবং এটা ছিল গতকালকের লো। তো আর এটা ছিল গতকালকের ওপেনিং প্রাইস, এই হলুদ লাইনটা। তো আজকে গতকালকে মার্কেট যে এখান থেকে নতুন হাই করার পরে যে ফলটা আসলো, তো আমাদের এখান থেকে সাপোর্ট নিছে। আমাদের এই যে হাইটা রেজিস্ট্যান্স যেটা ছিল এটাই এখন সাপোর্ট লেভেল হয়েছে গতকালকে। এবং আমরা দেখতে পারি সম্ভব আমাদের এই যে সেলিং এরিয়া ছিল, এই যে সেলিং এরিয়া ছিল, সেই সেলিং এরিয়া থেকে মার্কেট এখান থেকে আবার অ্যাগেন রিজেকশন, অ্যাগেন সাপোর্ট লেভেল থেকে আবার এখান থেকে সাপোর্ট নিছে এবং মার্কেট এর ভিতরেই রাত্রে ক্লোজিং করছে। মার্কেট আজকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে মার্কেট আবার অ্যাগেন গতকালকে হাই ব্রেক করার চেষ্টা করতেছে, আমরা ডেইলি লেভেলে একটু চলে যাচ্ছি। এখানে এই যে গতকালকের যে লেভেলটা ছিল তার ভিতরেই টোটাল হাই এবং লো ভিতরে মার্কেট ক্লোজিং। আজকে যেহেতু সিপিআই, আমি যে ফরেক্স সেক্টরকে দেখানোর চেষ্টা করতেছি যে আজকে সন্ধ্যা 6:30টায় সিপিআই আছে। তো সিপিআই ডাটার উপরে অনেক ডিপেন্ড করে মার্কেটে মোমেন্টাম, একটু ভোলাটিলিটি থাকতে পারে। আমরা ডেইলি লেভেলে চলে যাচ্ছি। আমরা প্রথমে ডেইলি লেভেলে চলে আসলাম। আমরা ডেইলি লেভেলে এটা হচ্ছে আজকের হাই, আর এটা হচ্ছে আজকের লো। ওপেনিং প্রাইসটা যদি ধরি, এটা হচ্ছিল গতকালকের ইয়েলো লাইন ওপেনিং প্রাইস, আর এটা হচ্ছে আজকের ওপেনিং প্রাইস। তো আমরা গতকালকের যে হাইটা আছে সেটাকে আর একটা লাইন দিয়ে আমরা একটু মার্ক করে নেব। এখানে আমরা এটাকে লাইন দিয়ে এখানে একটু মার্ক করে নিলাম। গতকালকের হাইটা বুঝতে আমাদের জন্য সুবিধা হয় সব টাইমে গেলে। তো আমরা যদি দেখি যে ডেইলিতে মার্কেট গতকালকে বেয়ারিশ ক্লোজিং করছে। গতকালকে মার্কেটের যে উইক করার পরে, নতুন হাই করার পরে এখান থেকে ক্লোজিং আসছে। এই যে পরশু দিনের যে ওপেনিং হাই প্রাইস ছিল ক্লোজিং, সেখানে তার ভিতরে এসে এখানে কালকে ক্লোজিং হয়েছে। তো আজকে আর লো টেস্ট বা লো ব্রেক করেনি। আজকে মার্কেট ওপেনিং হওয়ার পর থেকে কিছুটা সামান্য নিচে প্রেসার দিচ্ছে সেলিং এর, এবং এরপর থেকে এখান থেকে আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের গতকালকের হাইটাকে ব্রেক করার চেষ্টা করতে হবে। যেহেতু সিপিআই নিউজ আর বেশিক্ষণ বাকি নেই, আমরা দেখবো সিপিআই বা এই সেশনে মার্কেট কি এভিডেন্স দেয়। তো মার্কেট স্ট্রাকচার যদি এটাকে ব্রেক করে, গতকালকের এই যে ইন্টারনাল হাইটা যদি ব্রেক করে, তাহলে এখান থেকে আমাদের সম্ভাব্য প্রবাবিলিটি আছে যে যদি বুলিশ হয় নিউজের ডেটা, তো এখান থেকে আমাদের যে 4500 যে প্রাইস অ্যাকশনটা আছে, ফার্স্ট আমাদের এই এরিয়াতে প্রাইস অ্যাকশন আমাদের আসবে, এটা আমাদের এক্সপেকটেশন। দেন সেকেন্ড যদি আমাদের এটাকে ব্রেক করে, তাহলে এর পরের নেক্সট লেভেল হবে আমাদের 4600 ডেইলি লেভেলে, যেটা আমরা দেখবো যে আসলে মার্কেট কি এভিডেন্স দেয়। 4 ঘন্টার টাইম ফ্রেমে 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসলাম। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি একটু দেখানোর চেষ্টা করি যে মার্কেট আমাদের এই যে লেভেলটা থেকে মার্কেট উঠছে, এখানে যদি একটু স্পেসিফিক আমাদের এই লেভেলটাকে মার্কেট ব্রেক করার পরে ফ্রেশ একটা মুভ আমাদের এই রেজিস্ট্যান্সের উপরে, এবং এখান থেকে টেস্টের পরে এখান থেকে দেখতে পাচ্ছি যে কিছুটা জিগজ্যাগ মানে স্লো হয়ে গেছে প্রাইস। তো স্লো হয়েছে আমাদের এর আগে যে পূর্বে যে মেজর হাইটা ছিল, সেলিং এরিয়াটা ছিল, তো সেই সেলিং এরিয়ার উপরে এখানে মার্কেট সাপোর্ট নিচ্ছে, এবং এখান থেকেই আমরা যদি 4 ঘন্টায় দেখানোর চেষ্টা করি যে এখান থেকে ব্রেক করছে, অ্যাগেন সাপোর্ট নিয়ে 4 ঘন্টার লেভেলে, তো এই লেভেল থেকে মার্কেট উপরে যাবার চেষ্টা করছে। আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে যদি মার্কেটে হাইটেকে ব্রেক করে, গতকালকের হাইটেকে ব্রেক করে, দেন ফার্স্ট আমাদের যে প্রাইস প্রেডিকশন আছে এটা আমাদের এই যে 45, আমাদের এই এরিয়াতে মার্কেট আমাদের আসবে। সেকেন্ড এটাকে ব্রেক করলে মার্কেট পরে যে 46 লেভেল আছে মার্কেট সেখানে যেতে পারে। তো আমরা দেখবো যে আসলে এভিডেন্স কি আসে। আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমের চার্টেও যদি যাই, আমরা এখানে যে লেভেল পাচ্ছি সে ইন্টারনাল যে গতকালকের যে হাইটা একটা ইম্পর্টেন্ট লেভেলটাকে যদি মার্কেট ব্রেক করে, এমনও হতে পারে সিপিআই নিউজে, আসলে নিউজের কথা বলা যায় না, আর মার্কেট কখন কোন মোমেন্টাম ক্রিয়েট করে
সেটাও মানে বলা মুশকিল হয়ে যায় যখন মার্কেটে ভোলাটিলিটি নিউজ থাকে। এখান থেকে সিপিআই তে এমনও হতে পারে যদি বুলিশ মোমেন্টাম হয়, তো আমাদের এই যে হাই ব্রেক, আমাদের এখান থেকে আমরা দেখতে পারি এরকম বড় মাদার ক্যান্ডেল করে করে আমাদের লিকুইডিটি লেভেলের উপরে মার্কেট যেতে পারে নিউজে। আর যদি এখান থেকে বেয়ারিশ হয়, এখান থেকে যদি ডাটা বেয়ারিশ আসে, তো এখান থেকে মার্কেট আমাদের এই ফার্স্ট এই লোটাকে ব্রেক করবে, দেন এখান থেকে টেস্টে এগেন আমরা আমাদের নিচে যে 4250 সাপোর্ট লেভেল আছে সেখানে মার্কেট দেখতে পারি, এক্সপেকটেশন আছে। কি হবে না হবে সেটা বলা যাচ্ছে না, বাট আমাদের এক্সপেকটেশন আছে চার্ট এবং লেভেল অনুযায়ী আমরা যে এভিডেন্স আপাতত আমরা পাচ্ছি বা যেটা আমরা এখন দেখতেছি। সময় সময় বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করে, মার্কেটের বাইং সেলিং এর অর্ডার চেঞ্জ হয়, বায়াররা কখনো কখনো বাই থাকে কখনো সেলে থাকে। তো এটা হয় মার্কেটে। তো এটা আমরা দেখবো যে আসলে অ্যাকচুয়াল কি হয়। 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসলাম। 15 মিনিটের টাইম ফ্রেম এখানে গতকালকে দেখাইছি যে আমাদের এই যে লেভেলের ভিতরে এখান থেকে সেল হয়ে গতকালকে আসার পরে অ্যাগেন সাপোর্ট নিয়ে টেস্ট করার পরে অ্যাকুমুলেশন করার পরে এখানে আসলো এবং রাত্রেবেলা মার্কেট এখানেই ক্লোজিং হচ্ছে। আজকে মার্কেট ওপেন হওয়ার পরে উপরে একটু যাওয়ার পরে নিচে একটু পুল ব্যাক, দেন এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লেভেলটাকে ব্রেক করছে, টেস্টে আবার আসছে আমাদের ব্রেকআউট এরিয়াতে সাপোর্ট নেওয়ার পরে এখন হায়ার হাই হায়ার লো করতে করতে মার্কেট উপরের দিকে যাচ্ছে এরকম আমাদের মনে হচ্ছে বা চার্টে দেখতে পাচ্ছি। এক্সপেকটেশন যদি আমাদের হাইটাকে ব্রেক করে তো প্রবাবিলিটি মার্কেট এখান থেকে উপরে যাবে। আর যদি নিউজে এরকম কোনো হয় যে নিউজে এরকম বড় ক্যান্ডেল দিয়ে চলে গেছে, তাহলে তো কোনো কথাই নেই, লেভেল যদি বড় মাদার ক্যান্ডেল দিয়ে ব্রেক করে। আর এছাড়া ইন্টারনাল রেজিস্ট্যান্স এরিয়া এটা গতকালের হাই এটা। আর যদি মার্কেট এখান থেকে ফল করে তো এখান থেকে আমরা বড় বড় ক্যান্ডেল বা বড় একটা সিঙ্গেল একটা বড় ক্যান্ডেল আমরা নিচের দিকে দেখতে পারি। তো ইন্টারনাল সাপোর্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের নিয়ারেস্ট এবং ফার্স্ট স্টেজের আমাদের এটা হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। আমরা দেখবো এক্সাক্ট মার্কেট কি করে। মার্কেট এটা ছিল গতকালকের লো, এটা আজকের লো, এটা ছিল গতকালকের হাই, এটা আজকের হাই। তো মার্কেট গতকালকের হাই লোর ভিতরে এখন পর্যন্ত আছে, এখান থেকে যদি বের হয় আপে অথবা ডাউনে তখন আমরা দেখবো যে মার্কেট নতুন কোন স্ট্রাকচার বা কোন প্রাইস অ্যাকশনে গিয়ে মার্কেট রিঅ্যাক্ট করে সেটা আমরা দেখবো। ওভারঅল যদি আমরা দেখি তো মার্কেট বুলিশ ট্রেন্ডে বাট রেজিস্ট্যান্স এরিয়াতে আছে, সাপ্লাই এরিয়ার কাছাকাছি আছে, এখান থেকে উপরে গেলে কিছুটা যেতে পারে। তো কনফার্মেশন ছাড়া এখান থেকে বাই করাটা আমাদের জন্য মোটেও ঠিক হবে না। অয়েলের প্রাইস যদি দেখি, অয়েলও এখানে বুলিশনেস সাইন দিচ্ছে অয়েল। অয়েল এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে লোয়ার লো করার পরে সাপোর্ট নিয়েছে মার্কেট এখানে, এখান থেকে অ্যাগেন ট্রেন্ড লাইন ব্রেকআউট করে সাপোর্ট নিয়ে মার্কেট আমাদের এই যে কালকে যে বলছিলাম আমাদের সাপ্লাই এরিয়াটা যদি ব্রেক করে তাহলে এখান থেকে উপরে যাবে, ব্রেক না করলে এখান থেকে নিচে আসতে পারে। তো আমাদের সেই সাপ্লাই এরিয়াতে প্রথম আসার পরে এখান থেকে মার্কেট কিছুটা রিয়াকশন দিচ্ছে, অ্যাগেন আবার মার্কেট সেই সাপ্লাই থেকে আবার রিজেকশন আসছে, একই জায়গা থেকে রিজেকশন আসতেছে। এটা ব্রেক উপরে হোক বা নিচে হোক সেটা আমরা দেখবো। ডলারকে যদি আমরা দেখি, ডলার মোটামুটি বেয়ারিশের একটা প্যাটার্ন অ্যাগেন আমরা দেখতে পাচ্ছি, যার মানে আমরা গোল্ডের প্রাইস কিছুটা ঊর্ধ্বমুখী দেখতে পারি। ডলার এখান থেকে উপর থেকে আমরা যদি দেখি উপর থেকে বেয়ারিশ মোমেন্টামের পরে মার্কেট এই লেভেলে ফার্স্ট আসার পরে সাপোর্ট নিচ্ছে। তো এখান থেকে অনেকটা সময় পার করে সাপোর্ট নিয়ে পার করে আবার যখন এই লেভেলে আসছে, এই লেভেল থেকে আমরা, এটা হচ্ছে এনএফপি ক্যান্ডেল, এই যে সেলিং ক্যান্ডেলটা এটা এনএফপি ক্যান্ডেল। তো এখান থেকে মার্কেট আবার কিছুটা হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো করতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সাপ্লাই এরিয়াতে আসছে এবং এখান থেকে কিছুটা উইকনেস আমরা দেখতে পাচ্ছি। যদি অরিজিনালি ট্রেন্ডটাকে ফলো করে মার্কেট তাহলে এটা এখান থেকে অ্যাগেইন ডাউন হবে। যদি ট্রেন লাইনকে ফলো না করে, যদি এটাকে যদি ব্রেক করে, যদি ট্রেন্ড চেঞ্জ করে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, তাহলে আমরা এখান থেকে ফার্স্ট আমাদের এই লেভেল, এরপরে এখান থেকে আমরা উপরের প্রাইজে দেখতে পারি। আমাদের এক্সপেকটেশন আছে মার্কেটে গেছে, আসলে মার্কেট কি করে সেটা আমরা দেখবো। যাই হোক, আমরা চলে আসলাম গোল্ডের প্রাইজে। গোল্ডে যেটা আলোচনা করছি, আমাদের রেজিস্ট্যান্স এরিয়াতে যেহেতু মার্কেট আছে, মার্কেট যে কোনো ক্লিয়ার কাট সাইন ব্রেকআউট না করা পর্যন্ত আমরা মার্কেটে, আর যেহেতু নিউজ আজকে, তো আমরা সেই নিউজ ট্রেড থেকে অবশ্যই বিরত থাকবো। তো বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই,
নিউজ ট্রেড থেকে আমরা বিরত থাকি, তাহলে আমাদের বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন আমরা ঝুঁকিতে পড়বো না ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন বন্ধুরা, দোয়া রাখবেন। সালাম আলাইকুম।